আজ তো মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, কি চিত্র দেখছেন ক্যাম্পাসে? ধন্যবাদ আসিফ টিভু আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের কার্যালয়ের ঠিক সামনে। সকাল থেকে কিন্তু এখানে মনোনয়নপত্র সংগ্রহে হিড়িক পড়েছে এবং আজকে কিন্তু মনোনয়নপত্র শেষ দিন এবং সেক্ষেত্রে কিন্তু আজকে দুপুর 12টা পর্যন্ত 28 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমার কাজও কিন্তু একই তালে চলছে। এই নিয়ে কিন্তু মোট মনোনয়নপত্র সংগ্রহ করলেন কেন্দ্রীয় সংসদে 153 জন। যদি এখন পর্যন্ত প্যানেল ধরে কেউ মনোনয়ন নিতে আসেননি বা কোনো দল আসেনি, তবে ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই ছাত্র শিবির এখানে আসবেন মনোনয়নপত্র সংগ্রহ করতে এবং ঠিক তারপরেই আমরা জানতে পেরেছি বেনিয়ামিন মোল্লা আসবেন ছাত্র অধিকার পরিষদের এবং এর ঠিক পরপরই আসবে ছাত্র দল এবং বাচ্চা সহ অন্য যেসব ছাত্র সংগঠন আছেন তারা। একই সাথে কিন্তু স্বতন্ত্র প্যানেল কয়েকটি থাকবে বলে আশা করা হচ্ছে এবং সেক্ষেত্রে বাম জোটও কিন্তু বেশ বড় একটি জোট, তারাও কিন্তু আজকেই মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরই মধ্যে কিন্তু প্যানেল কনফার্ম হয়েছে শুধু বাকশাসের, তারা বলছেন তাদের ভিপি ক্যান্ডিডেট হবেন আব্দুল কাদের এবং জিএস ক্যান্ডিডেট হবেন বাকের মজুমদার। এছাড়া বাকিরা কেউ আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা না করলেও কিন্তু সম্ভব মুখগুলো উঠে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু আজকেই মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন এবং কালকে কিন্তু জমা দেওয়ার শেষ দিন। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক সকাল 9টা থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ এখনও পর্যন্ত ঠিক 12টা পার হয়ে গেছে, একটি ফর্মও কিন্তু সংগ্রহ করেনি এবং জাকসুর যারা এখানকার যারা প্রার্থীরা কিন্তু তারা ফর্ম সংগ্রহ করতে এসে জটিলতার কারণে এখন পর্যন্ত তারা ফর্ম নিতে পারেনি, যেহেতু এখানে সার্ভার এবং বিভিন্ন কাজে কিন্তু আসলে তারা ব্যস্ত। এবং আমরা যদি দেখাই যে এখানকার মনোনয়নপত্র যে যাচাই বাছাই সেগুলো কিন্তু আপনি জানেন যে যেহেতু আজকের থেকে এবং আজকে সারাদিন 9টা থেকে 5টা পর্যন্ত কিংবা আগামীকালকেও কিন্তু 19 তারিখ 9টা থেকে 5টা পর্যন্ত সংগ্রহ করবে ফর্ম। এবং আমরা যদি একটু কথা বলি, স্যার এখন পর্যন্ত কয়টা ফর্ম বিক্রি হয়েছে এবং কয়টা সংগ্রহ করেছে, কোনো জটিলতা রয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, কোনো শিক্ষার্থী জাকসুর জন্য কোনো ফর্ম সংগ্রহ করেননি, তবে আমরা আশা করছি যে হয়তো আজকে দুপুরের পর থেকে শিক্ষার্থীরা আসবেন। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী এসেছেন, তাদের বিভিন্ন বিষয়ে যেমন ফর্ম জমা দিতে কি লাগবে না লাগবে এই ধরনের প্রশ্ন তারা করেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ ফর্ম সংগ্রহ করেননি, মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ধন্যবাদ। যেমন স্যার আপনার সাথে একটু কথা বলি যে এই যে মোট ভোটার কত রয়েছে এবং হালনাগাদের সুযোগ রয়েছে? ধন্যবাদ। আমাদের বর্তমান হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী 11,919 জন। এটি আমরা 29 তারিখ পর্যন্ত চূড়ান্ত হালনাগাদ অব্যাহত থাকবে, এর মধ্যে কম বেশি আশা করছি আবার পুনর্তালিকা আমরা প্রকাশ করতে পারব। যেমনটি বলছিলেন এবং এখানকার আপনারা দেখছেন যে যারা এখানকার যারা শিক্ষার্থী এবং তারা হল সংসদ নির্বাচনে যারা প্রার্থী তারা কিন্তু এসেছেন এবং ফর্ম সংগ্রহ করতে এসেছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই যে যারা প্রার্থীরা রয়েছেন, ঠিক আপনার সাথে এই মুহূর্তে একটু কথা বলি যে আপনারা কি ফর্ম সংগ্রহ করতে পেরেছেন? আমি নিজে ফর্ম সংগ্রহ করতে যেমন এসেছি, আমি একই সাথে স্বতন্ত্র জোট থেকে আর বেশ কিছু তার প্রতিদ্বন্দ্বী তারাও এসেছেন, কিন্তু এর মধ্যে একজন এসে যেটা দেখলেন যে তাকে আসলে এই ফর্ম সংগ্রহ করার জন্য বিশ্ববিদ্যালয়ে যেই হল এবং বিশ্ববিদ্যালয়ের যে বকেয়া আছে সেটি পরিশোধ করে আসতে হবে, সেটি অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং তার একই সঙ্গে প্রেজেন্টেশন চলছে। তো এটি আসলে প্রক্রিয়াগত জটিলতাগুলি এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য এক ধরনের সংকট সৃষ্টি করেছে, এইটা দূর করা জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং তারা বলছে যে এখনও যে জটিলতা রয়েছে সেই জটিলতার জন্যই কিন্তু এখন ফর্ম তারা সংগ্রহ করতে পারেনি। তবে এই নির্বাচন ঘিরে, জাকসু নির্বাচন ঘিরে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে প্রত্যেক প্রার্থী কিন্তু তাদের ভোটারদের এবং প্রিয় ভোটারদের কাছে যা ভোট চাচ্ছে এবং প্রিয় প্রার্থীকে তারা ভোট দিবেন বলে প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।